চালাক ছাগল আর বোকা শিয়াল। অনেকদিন আগের কথা। একটা জঙ্গলে থাকত একটা বুদ্ধিমান ছাগল। সে সব সময় প্রাণবন্ত ও হাসিখুশি থাকত। সে প্রতিদিন বের হয়ে জঙ্গলে গিয়ে পেট ভরে ঘাস খেয়ে আসত। সে রোজকার মতো আজকে সকালেও ঘাস খাওয়ার উদ্দেশ্যে জঙ্গলে রওনা হয়। সে ঘাস খেতে যেতে যেতে বলে, ইস, আজকের পরিবেশটা কত সুন্দর। রোজ উজ্জ্বল দিন, শান্ত নিস্তব্ধ পরিবেশ, ফুরফুরে শীতল হাওয়া। আজকে জঙ্গলে ঘাস খেতে যেতে ভালোই লাগছে। এ কথা বলতে বলতে সে মনের আনন্দে এভাবে হাঁটতে হাঁটতে জঙ্গলের সেই ঘাসের মাঠে পৌঁছে যায়। ছাগলটি ঘাসের মাঠে পৌঁছে বলে, ইস, কার না এই প্রতিদিন এক জায়গার ঘাস খেতে ভালো লাগে। দূর, আর ভাল লাগে না। ঠিক এভাবেই তার আনন্দ ও অভিমানের দিনগুলো কাটতে থাকে। পরের দিন সকালে সে তার ঘরের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ধুর, আর এভাবে প্রতিদিন একঘেয়ে এক ধরনের খাবার খেয়ে থাকা যায়? কিছু একটা করতেই হবে। এই বলে ছাগলটি ঘাস খাওয়ার জন্য জঙ্গলে রওনা হয়। সে যখন ঘাসের মাঠে এসে ঘাস খাচ্ছিল, তখন বনের ওই সাইড থেকে একটা ছাগল এসে তাকে উদ্দেশ্য করে বলে, কি হে ভাই, একা একা কি বের বের করতেছ? কিছু কি হয়েছে নাকি? আর বইল না ভাই, বলতেছি আমার দুর্দিনের দুর্দশার কথা। দেখো না, কার এই প্রতিদিন এক জায়গার এক ধরনের ঘাস খেতে ভালো লাগে। তা তোমাকে তো ঠিক চিনতে পারলাম না ভাই। কে তুমি? কোথায় থাকো? তা আমি জঙ্গলের ওই পারে থাকি। বাঘ মামার সাথে দেখা করে ফিরে আসার সময় দেখি কি যেন শব্দ করে কথা বলতেছে। তাই শুনে এদিকে এলাম। এসে দেখি তুমি একা একা বিড়বিড় করতেছো। তাই ভাবলাম একটু কথা বলে যাই তোমার সাথে। তা বেশ ভালোই করেছো। আমি একা একা থাকি, এখন তুমি এসেছো, তোমার সাথে কিছুক্ষণ গল্প করা যাবে। তা তুমি এখানেই রোজ ঘাস খাও? আর কি করব, ধারে কাছে তো আর কোনো ভালো ঘাসের মাঠ নেই, তাই এখানেই ঘাস খাই। কে বলছে ধারে কাছে কোনো ঘাসের মাঠ নেই? জঙ্গলের ওপারের পাহাড়টা আছে না, তার নিচেই কচি কচি ঘাস। আমি তো মাঝে মাঝেই ওইখানে গিয়ে ঘাস খেয়ে আসি। তুমি কি সত্যি বলতেছো ওই জায়গায় কচি নরম ঘাস পাওয়া যাবে? সত্যি মানে? আলবাত সত্যি কথা বলতেছি। বিশ্বাস না হয় তুমি একদিন সময় করে গিয়েই দেখে আসতে পারো। সত্যি বলছি না মিথ্যা বলছি? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সত্যি কথাই বলতেছো। তাহলে তো একদিন গিয়ে দেখে আসতে হয়। তাই ভালো, তুমি নিজে গিয়ে দেখে আসো। এক কাজ করো, তুমি কালকে সকাল সকালে ঘাসের মাঠে চলে যাও। তখন মাঠটি চিনেও আসবে এবং ঘাসও খেয়ে আসবে। হ্যাঁ, তাই করব। কালকে সূর্যের আলো ওঠার সাথে সাথেই আমি ঘর থেকে বের হয়ে ঘাসের মাঠের উদ্দেশ্যে রওনা দিব। হ্যাঁ, তাই করো। অনেকক্ষণই তো কথা বললাম ভাই, আজকে আসি। ওদিকে আবার অনেক কাজ পড়ে আছে, ওগুলো আবার আজকে সেরে রাখতে হবে। কালকে আবার ঘাসের মাঠে যাব না। ঠিক আছে ভাই, যাও তাহলে, আমারও যেতে হবে। ধন্যবাদ ভাই তোমাকে ঘাসের মাঠের খোঁজ দেওয়ার জন্য। ভালো থেকো। তোমাকেও ধন্যবাদ। এই বলে লাল ছাগলটি তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। পরের দিন সকালে সে তার সব কাজ শেষ করে সেই পাহাড়ের নিচের মাটির উদ্দেশ্যে রওনা হয়। এইভাবে হাঁটতে হাঁটতে অবশেষে সে তার সেই কাঙ্ক্ষিত ঘাসের মাঠে পৌঁছে যায়। তারপর সে বলে, কালো ছাগলটি ঠিকই বলেছিল, এখানে অনেক কচি কচি ঘাস। আমি এখানে প্রতিদিনই আসব। ভাগ্যিস কালো ছাগলটি ছিল বলে আজ এত সুন্দর একটা কচি ঘাসের মাঠ পাওয়া গেল। এই কথা বলে সে তার মনের আনন্দে পেট ভরে ঘাস খেতে লাগল। ঘাস খেতে খেতে কিছুক্ষণ পর যখন সে মাথা খাড়া করে খোলা মাঠের দিকে তাকালো, যা দেখল তা দেখে তার শরীর শীতল হয়ে গেল। সে দেখল একটা শিয়াল খোলা মাঠটি পেরিয়ে এদিকেই আসছে। তখন সে নিজে নিজে বলতে থাকে, সর্বনাশ, এ কি, এ তো একটা শিয়াল দেখছি। ও তো মনে হয় আমাকে দেখেই এদিকে আসছে।
এখন তো পালাতেও পারবো না। এখন কি হবে? ভয় পেলে চলবে না, আমাকে নিজের বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচাতে হবে। ওদিকে শিয়ালটি ছাগলটির দিকে আসতে আসতে বলে, ওখানে ওটা কি দাঁড়িয়ে আছে? দেখে মনে হচ্ছে তো একটা শিকার, গিয়ে দেখি তো। আরে এটা তো একটা ছাগল দেখছি। ভালোই হলো, আজকে আমার একটা শিকার হয়ে গেল। এই ছাগল, তুই হলি আজকে আমার শিকার। আজকে তোকে খাবো। 3 দিন হয়ে গেল আমি না খেয়ে আছি। না শিয়াল ভাই, দয়া করে আমাকে খেও না। আমি কোনো দয়া টয়া করি না, আমি তোকে এখন খাবো। আমাকে যখন তুমি খাবে, তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করেই তুমি আমাকে খাও। আমি কোনো ইচ্ছা পূরণ করতে পারবো না। দেখো শিয়াল ভাই, মরার আগে সবারই এটি শেষ ইচ্ছে আছে, আর এই শেষ ইচ্ছাটি পূরণ করা সকলের দায়িত্ব। আমারও একটি শেষ ইচ্ছে আছে, তুমি আমার শেষ ইচ্ছেটা পূরণ করো, তাহলে মরার পর শান্তিতে থাকতে পারবো। এত করে যখন বলছিস তাহলে বল তোর শেষ ইচ্ছে কি? কিন্তু খবরদার চালাকি করার চেষ্টা করবি না, তাহলে তোকে অনেক কষ্ট দিয়ে খাবো। না ভাই, তোমার সাথে কি চালাকি করা যায়? তুমি হলে একজন বুদ্ধিমান শিয়াল। হয়েছে হয়েছে, এখন বল তোর শেষ ইচ্ছে কি? আমার শেষ ইচ্ছা হচ্ছে ওই যে পাহাড়টা দেখছো না, ওইটার চূড়ায় উঠে একটা গান গাওয়া। এইটুকুই? এই ইচ্ছাটা তো পূরণ করা যায়, কিন্তু সাবধান, চালাকি করার চেষ্টা করবি না। বললাম না ভাই, চালাকি করার চেষ্টা করবো না। তুমি আমাকে এই বিশ্বাস করলে? চল এখন পাহাড়ের চূড়ায়। চলো ভাই, তুমি আগে আগে যাবে। কেন আমি আগে আগে যাব কেন? তুই আগে আগে যাবি। তুমি বুঝছো না ভাই, এ জঙ্গলে তুমি ছাড়াও অনেক মাংসাশী প্রাণী আছে। তুমি যদি আগে আগে যাও, তাহলে ওরা তোমাকে দেখে আমার দিকে আক্রমণ করবে না, না হলে আমি সামনে সামনে গেলে আমাকে আক্রমণ করতে পারে। চল তাহলে আমি আগে আগে যাই, তুই আমার পিছন পিছন আয়। চলো তাহলে। বুঝলি, গান গাওয়াটা একটা ভালো কাজ। আমি আগে অনেক গান গাইতাম। গান গাওয়া দিয়ে আমি কি করব? আর একটু সামনে যাও না, আমি দেব পগার পার। বুঝলি, আগে আমি অনেক গান গাইতাম, এখন গাই না। কিরে, তোর কোনো সারা শব্দ নাই কেন? সর্বনাশ, ও তো পালিয়ে গেল। হায় 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 হায়। এইভাবেই লাল ছাগলটি শিয়ালটিকে বোকা বানিয়ে ভালোভাবে ফিরে আসতে পারে। আমরা এই গল্প থেকে কি শিখলাম? যে বিপজ্জনক জায়গার ভালো খাবারের থেকে সুরক্ষিত জায়গার খাবার ভালো। কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে আমাদের পাশেই থাকুন। আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আজ তবে আসি, গুড বাই।